চোখের পানির পুঁজি লাগাও, লাভের অভাব হবে না। বলেন, চোখের পানির পুঁজি লাগাও, বলেন লাভের অভাব হবে না। কিসের পুঁজি লাগাও? এক ফোঁটা চোখের পানিতে কোটি কোটি টাকা আছে। সুবহানাল্লাহ, বলেন বলেন। আমার হজের ভিসা গতকালকে হওয়া লাজেম ছিল। গতকালকে হওয়া কি ছিল? গতকালকে যদি আমার হজের ভিসা না হয়, আমরা কোটি কোটি টাকা শেষ হয়ে যাবে। হয়রান হচ্ছে না হোটেলের তাসরিয়া, হোটেলের তাসরিয়া ছাড়া ভিসা হচ্ছে না, আর কালকে ছাড়া ভিসা হবে না। জোহর পর্যন্ত হচ্ছে না। জোহর পরে মালিকরে খালি 2 ফোঁটা লাগাই দিছে। তো শেষ, হুজুর হয়ে গেছে। সুবহানাল্লাহ, বলে হুজুর তাসরিয়া হয়ে গেছে, হুজুর তাসরিয়া হয়ে গেছে। চোখের পানি পুঁজি লাগাও, লাভের অভাব হবে না। বলেন, বাচ্চা এত কাঁদে কেন? বাচ্চা তার সমস্ত প্রয়োজন পুরা করে কান্না দিয়ে। কথা বলার যোগ্যতা নাই, বুঝার যোগ্যতা, বুঝাবার যোগ্যতা, ধরার যোগ্যতা, চলার যোগ্যতা, শুধু এক যোগ্যতা আছে, কি? এই জন্য দুনিয়াতে কেঁদে নাও, কবরে আর কাঁদতে হবে না। আর দুনিয়াতে মোবাইলে হাসতে থাকবা, কবরে কান্না শুরু হবে, আর শেষ হবে না। এই জন্য 3টা জিনিস শুকরের মতো দিল, শুকরের মতো দিল নসিব হয়। বলেন, শুকরের মতো দিল নসিব হয়, সবরের মতো একটা শরীর নসিব হয়, জিকিরের মতো একটা জিহ্বা নসিব হয়, কাঁদার মতো 2টো চোখ নসিব হয়। দুনিয়া হয়ে গেল, আখিরাত হয়ে গেল। কি হয়ে গেল বলে বাবু ভাই? 90 লাখ টাকা দরকার, 90 লক্ষ টাকা। আলহামদুলিল্লাহ, আমি 90 মিনিটও ফিকির করি নাই। 90 মিনিটও কাঁদা লাগে নাই। তুই 90 মিনিট কাঁদবি, ব্যাপারটা 9 মিনিট কাঁদলে তো আমি দিয়ে ভাষায় দিই। সুবহানাল্লাহ, বলেন 90 মিনিট বুঝে কাঁদা লাগবে? 90 মিনিট কাঁদলে মানুষ বাঁচেনি। কি আল্লাহ যারা দিচ্ছেন, যারা চিন্তা ভাবনা করছেন, সকলকে উত্তম বিনিময় দান করেন। আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন, আল্লাহ আপনি দিয়ে দেন। আল্লাহ এই মাদ্রাসাকে দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা, বালক শাখা যেন পৃথিবীর শ্রেষ্ঠ মাদ্রাসা হয়, বালিকা শাখা যেন পৃথিবীর শ্রেষ্ঠ মাদ্রাসা হয়। দাদা কইছে বানতে দান, বানতে আছে ও দাদান, এটা এখানে হবে না। কি বলছি বলেন? দাদা কইছে বানতে আছে, এটা এখানে হবে না। হিলাইছনি হিলাইছি, লড়েনি লড়ে, এটা এখানে হবে না। কি বলছি? পড়ছনি পড়ছি, পারসনি পারি না, এটা এখানে হবে না। ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে। আজকে আমরা কি শিখছি বলেন? হ্যাঁ, শুকর আদায়ের মতো একটা দিল যদি নসিব হয়ে যায়, হার হালাতে। এজন্য আইনাল হাম্মাদু ফিস সাররাই ওয়াদ দাররা, ওই মানুষগুলো কোথায় যারা সুখেও বলতা আলহামদুলিল্লাহ, দুঃখেও বলতা আলহামদুলিল্লাহ? ওই মানুষগুলো কোথায়? ইয়াকুমুন, অল্প কিছু মানুষ দাঁড়াবে, অহুম কালিল, এরা অল্পই হবে। আর রব বলবেন যাও, বিনা হিসাবে জান্নাতে চলে যাও। এবার আবার এলান করবেন, আইনাল্লাযীনা লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, ওই মানুষগুলো কোথায় যারা ঘরেও জিকির করতে, বাজারেও জিকির করতে, সুবহানাল্লাহ বলেন, তারা মসজিদেও জিকির করতে, ঘরেও জিকির করতে, তোমরা কোথায়? অফিসেও জিকির করতে, কর্মস্থলেও জিকির করতে, তোমরা কোথায়? পৃথিবীর কোনো ব্যস্ততা যাদেরকে জিকির থেকে ফেরাতে পারতো না, তোমরা কোথায়? সুবহানাল্লাহ। এবারও কিছু মানুষ দাঁড়াবে, ওয়া কালিল, অহুম কালিল, এরাও অল্প হবে। রব এদেরকেও বলবেন যাও, সোজা জান্নাতে চলে যাও, বিনা হিসাবে জান্নাতে চলে যাও।
আল্লাহ কোন রকমে এদের মধ্যে সুমার করে দেন। এবার রব বলবেন আইনাল মুতাহাব্বান ফিল্লাহ, ওই মানুষগুলো কোথায় যারা একে অপরকে আমার জন্য ভালোবাসতে। এটা তো মনে হয় একটু সহজ, কয় না? হ্যাঁ, এটা তো একটু সহজ না? এই লক্ষ্মীপুরে আমি 2-4 জন মানুষের ভালোবাসা আসে, সুবহানাল্লাহ, তার মধ্যে আজি ইসমাইল ছিল একজন, আরো আছে, আরো আছে। এই লোকটার ভালোবাসায় আমি আসি। কিছু মানুষ আছে আমাকে কি করে, আইনাল মুতাহাব্বানি ফিল্লাহ, ওই মানুষগুলো কোথায় যারা একে অপরকে আমার জন্য ভালোবাসতে। এবারও ইয়াকুমুন, কিছু মানুষ দাঁড়াবে, ওই দিক থেকে একজন দাঁড়াবে, ওই জি আমি আছি, তাকে ভালোবাসতে। হযরত মাদানীকে ভালোবাসতাম, হারুন শাহ হুজুরকে ভালোবাসতাম। আমার মনে হয় হাসরের ময়দানে উঠলে দেখা হবে, যদি জিজ্ঞেস করি হারুন সাহেবকে কারা ভালোবাসতা, 1 নম্বর তালিকায় থাকবো আমি। আপনারা তো ভালোবাসেন। আইনাল মুতাহাব্বানি ফিল্লাহ, আইনাল মুতাহাব্বানি ফিল্লাহ, ওই মানুষগুলো কোথায় যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসতে। আমরা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসি, বলেন? কার জন্য ভালোবাসি বলেন? আল্লাহর জন্য ভালোবাসি। আইনাল মুতাহাব্বানি ফিল্লাহ, যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসতে, তোমরা উঠো। এবার কিছু মানুষ দাঁড়াবে, বলবে আল্লাহর জন্য ভালোবাসি। কি বলেন শাকের ভাই? আল্লাহর জন্য ভালোবাসি। আরেকজন কি নাম? নোমান, বলেন আল্লাহর জন্য ভালোবাসি, বলেন। মাহফুজ ভাই, মনির ভাই, কন না? বলে আচ্ছা, আমরা একে অপরকে কেন ভালোবাসি বলেন? আইনাল মুতাহাব্বানি ফিল্লাহ, আইনাল মুতাহাব্বানি ফিল্লাহ, ওই মানুষগুলো কোথায় যাদেরকে আমি, যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসতো। আল্লাহ তাআলা বলবেন তোমরাও বিনা হিসেবে চলে যাও, তোমরাও বিনা হিসেবে চলে যাও। ইস, কেমন হবে? হ্যাঁ, এবার বলবেন ওই মানুষগুলো কোথায় যাদেরকে কোরআনে কারীম রাতে ঘুমাতে দিত না, দিনে খেতে দিত না। আমার মুখলেস হইল এই দলের অন্তর্ভুক্ত। কোরআনে কারীম যাদেরকে রাতে ঘুমাতে দিত না, দিনে খেতে দিত না, সুবহানাল্লাহ বলে। কোরআন রাতে তাদেরকে কি ঘুমাতে দিত না, দিনে তাকে কি খেতে দিত না, দিনে খেতে দিত। অর্থাৎ দিনে এরা রোজা রাখতো, রাতে এরা কিয়ামুল লাইল করতো, সুবহানাল্লাহ বলে। জিলহজ মাসের প্রথম 9 দিন, জিলহজ মাসের প্রথম 9 দিন প্রতিদিনের রোজা 1 বছরের নেকির সমান, 1 বছরের রোজার সমান। বলেন আমি রাখবো। কে কে রোজা আছে? নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। শরীফ নিয়ত পাক্কা না? ভালো করে নিয়ত। আর কে দেখি? আর আন্দাজ হাত তুলেন না। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। কিসের উপর নিয়ত? 9টা রোজা। কয়টা রোজা? জিলহজ মাসে 9টা রোজা। কয়টা রোজা? আবার বলেন, সবাই বলেন। জিলহজ মাসে 9টা রোজা। কয় তারিখ থেকে কয় তারিখ? 1 তারিখ থেকে 9 তারিখ। আমি রব ইনশাআল্লাহ। পাক্কা রাদা? একদিন রোজা 1 বছরের ইবাদতের সমান। প্রতিদিনের রোজা, প্রতিদিনের রোজা, প্রতিদিনের রোজা কাসানাতিন ওয়াহিদা, একদিনের রোজা 1 বছরের রোজার সমান। যেতে যেতে আরাফার দিনের রোজা, অসাউমু ইয়াউমে আরাফা, আরাফার দিনের রোজা সানাতাইন, 2 বছরের রোজার সমান। সানাতুন ফিল মাযিয়া ওয়া সানাতুন ফিল আতিয়া, অতীতের 1 বছরের গুনাহ মাফ, সামনের 1 বছরের গুনাহ মাফ। কবে রাখবেন? আজকে হয়তো জিলকাদার 1 তারিখ, এই চাঁদের শেষ হিসাবে হিসাবে রাখবেন, চোখে চোখে রাখবেন, যেন ছুটে না যায়। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন।
নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। খালুজি আসছেন, কত দূর থেকে আসছে, ঢাকা থেকে আসছে তো। এই যে আমার তালই কত দূর থেকে আসছে, দত্তপাড়া। মনির ভাই রামগঞ্জ থেকে আসছে। এই তালই ধন্যপুর থেকে আসছে, গন্ধব্যপুর থেকে আসছে, কত দূর দূর থেকে আসছে। ওই যে সোনাপুর থেকে আসছে। কি বলছি? এই অলিভাই নিয়ত করেন কি চাই ইনশাল্লাহ। আরো জোয়ান নিয়ত করেন, আপনার নিয়ত নাই।